আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ালপুল কোম্পানির সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। ভিউয়ার্স, আজকে এই ওয়াশিং মেশিনটা আমরা রিপেয়ার করব। তো এই ওয়াশিং মেশিনের সমস্যা কি সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিউয়ার্স, এই ওয়াশিং মেশিনের সমস্যা ছিল আপনার যখন চালানো হচ্ছে তখন বিকট সাউন্ড হচ্ছে। যখন ওয়াশ মোটরটা চালু করা হচ্ছে ওয়াশের জন্য, ওয়াশ ড্রামে যখন লোড দেওয়া হচ্ছে তো একটা ঘ্যাড়ঘাড় করে একটা বিকট একটা যে সাউন্ড, এই সাউন্ডের জন্য কাস্টমার প্রেশান হয়ে গেছে। তো কাস্টমার কল দিয়েছে, কল দেওয়ার পরে আমরা গেলাম। তো আমরা চালাচ্ছি, দেখেন আমরা সুইচ অন করলাম, সেমি অটোমেটিকের ওয়াশ প্রোগ্রাম চালু করলাম, কিন্তু আমাদের ওয়াশিং মেশিন যে পালসেটারটাও ঘুরছে, কিন্তু আমাদের ব্যাক সাইডে পালসেটারের এখান থেকে হালকা সাউন্ড আসছে, কিন্তু আমাদের ব্যাক সাইড থেকে আমাদের যে গিয়ার বক্স আর গিয়ার বক্সের সঙ্গে যে পুলি লাগানো থাকে এখান থেকে আমাদের বিকট একটা সাউন্ড আসছে। তো যার কারণে সাউন্ডটা বেশি কানে লাগছে। তো এই সাউন্ড হওয়ার কারণে আমরা কি করব, আমাদের গিয়ার বক্সটা আমরা চেঞ্জ করে দেবো। তো ভিউয়ার্স, গিয়ার বক্স কিভাবে চেঞ্জ করতে হয় সম্পূর্ণটা দেখুন, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো ভিউয়ার্স, গিয়ার বক্স চেঞ্জ করার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো ভিউয়ার্স, আমরা প্রথমত পালসেটারটা খুলে নেব। পালসেটার খুলতে হলে পালসেটারের উপর একটা স্ক্রু থাকে, আমরা সেটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা পালসেটারটাকে তুলে নিলাম। ভিউয়ার্স, এবারে আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা ওয়াশিং মেশিনটাকে ফ্রন্টের দিক থেকে আমরা শুইয়ে দেব, আমরা ব্যাক সাইডে চলে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ওয়াশিং মেশিনটাকে শুইয়ে দিয়েছি। শুইয়ে দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আমাদের কি করতে হবে, আমরা ভিতর থেকে কষ্ট করে আমরা কিন্তু খুলে নিতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব, পুরো ব্যাক সাইডটা আমরা বেসটা, ওয়াশিং মেশিনের যে বেস সেটাকে আমরা খুলে নেব। তো প্রথমত আমরা স্পিন মোটরের যে লেভারটা থাকে সেটা খুলে নিয়েছি এবং স্পিন মোটরের শ্যাফট সঙ্গে যে আপনার দুটো নাট বোল্ট দিয়ে টাইট দেওয়া থাকে সেটাকেও আমরা খুলে নিয়েছি। নেওয়ার পরে আমাদের বডিতে দেখতে পাচ্ছেন এখানে 3টে স্ক্রু এবং নিচেই এখানে 3টে স্ক্রু আছে। এখানে একটা স্ক্রু আপনাদেরকে দেখায়, এখানে একটা স্ক্রু এবং দুই সাইডে যে 3টে করে 6টা, আর উপরে দুই সাইডে, পিছনে দুই সাইডে দুটো 8টা। তো এই স্ক্রুগুলো আমাদের যে সমস্তগুলো স্ক্রু আছে এই স্ক্রুগুলো আমাদেরকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই, আমাদের যে গিয়ার বক্সের সঙ্গে এবং আমাদের ওয়াশ মোটরের সঙ্গে যে বেল্টটা আছে আমাদের এই বেল্টটাকে খুলতে হবে। তো এই বেল্টটা খোলার একটা সিম্পল ব্যাপার, সিম্পলভাবে আপনি খুলে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। দেখেন যে বেল্টটা দেখতে পাচ্ছেন, বেল্টটা আপনার এক সাইডে টান দেবেন বা ওখান দিয়ে একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে হালকা করে চাপ দিয়ে এক সাইড টেনে আপনি ঘোরালেন, বা আপনার স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে বেসটা হালকা করে টান দেবেন। দেখেন টান দিলে একটু মোটরটা নিচু হয়ে যাচ্ছে, একটু টেড়া হয়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি হালকা করে চাপ দিয়ে ঘোরালেই আপনার খুলে যাবে। ভিউয়ার্স, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের যে স্পিন মোটরের ভিতরে যে শ্যাফট ঢোকানো আছে যে টাবের, তো এটাকে আমরা হালকা নাড়িয়ে খুলে নেব। নিয়ে আমরা কি করব, আমাদের বেসটাকে সাইড করে দেবো। ভিউয়ার্স, আমরা বেসটা কেন খুলছি, বেস না খুললেও এখানে কাজ করা যাবে, আপনি গিয়ার বক্স চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যার বিষয় আছে। ভিউয়ার্স, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রুগুলো দেওয়া থাকে জং করে নষ্ট হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে এখানে আপনি শর্ট প্যাসেজে, আপনি শর্ট জায়গায় কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন, অসুবিধা হবে। তো আমরা অসুবিধা করে কাজ করব না, আমরা সুবিধাজনকভাবে কাজ করব। যেহেতু আমাদের এখানে আমরা খুলতে পারছি, বেসটাকে আমরা খুলে নিতে পারছি সুন্দরভাবে, তো আমরা সুন্দরভাবে কাজ করব। তো ভিউয়ার্স, এরপরে আমাদের দেখেন এর ভিতর দিয়ে আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওই যে স্ক্রু এইভাবে সারিবদ্ধভাবে এখানে 6টি স্ক্রু আছে। তো ভিউয়ার্স, একে একে আমরা
এই 6টি স্ক্রু খুলে নেব। তো চলুন খুলে নেওয়া যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা 6টি স্ক্রু খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে হালকা হাতে আমরা এখান থেকে টান দেব। যদি না বার হয় তাহলে আমরা উপর দিয়ে মানে ওয়াশ যে টাবের ভিতর দিয়ে আমরা হালকা করে বাড়ি দিলে আমাদের গিয়ার বক্সটা বেরিয়ে আসবে। তো গিয়ার বক্সের সঙ্গে যে ওয়াশারটা ছিল আমরা এখানে দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে, এবং আমরা নতুন গিয়ার বক্স নিয়ে এসেছি ওয়ার্লপুল কোম্পানির, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গিয়ার বক্সের সঙ্গে দেখেন আমাদের তলার পুলি এবং গিয়ার বক্স তার সাথে উইথ বেল সম্পূর্ণ একটা ফুল সেটআপ। তো এটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির, যার কারণে এখানে ফুল সেটআপটা আমরা পেয়ে গেছি। তো আমরা এটাকে এখানে ফিটিংস করব। তো এখানে ফিটিংস করার আগে আপনাদেরকে আমি দেখাই, গিয়ার বক্স আপনি যখনই লাগাবেন আপনি অরিজিনালটা লাগানোর চেষ্টা করবেন। অরিজিনালটা না লাগালে পরে আপনার সমস্যা হতে পারে, বা লোকাল মালটা আপনি লাগাবেন না। বিশেষ করে গিয়ার বক্সে এখানেও লোকাল মাল না লাগানোই বেটার। তো ভিউয়ার্স আমরা পুলিটা লাগিয়ে নেব। তো যেহেতু এখানে প্লাস্টিকের একটাই আছে, তো ঘাট থাকে, এখানে ফার্স্ট টাইম আপনার যেতে চাইবে না। হালকা হাতে আপনি স্ক্রুড্রাইভার বা কোনো কিছু নিয়ে হালকা প্রেস করলে দেখবেন আপনার শ্যাফটটা বেরিয়ে আসবে। তো এখান দিয়ে আপনি বোল্ট টাইট দিয়ে দেবেন। তো ভালো করে টাইট দিয়ে দেবেন। ভালো করে আমরা টাইট দিয়েও নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা ভালো করে টাইট দিয়ে নেব যাতে কোনো রকম লুজ না থাকে। ধরেন ইনকেস যদি লুজ থাকে তাহলে কি হবে, আমাদের যখন ওয়াশ হবে হতে হতে এক সময় দেখা যাবে বেলটা ঘোরাফেরা করবে, অনেক সময় লুজ হয়ে গেলে আমাদের বোল্টটা খুলে যদি যায় তাহলে আমাদের মোটর মানে পুলিটা নেমে যাবে এবং বেলটা আমাদের ফ্রি হয়ে যাবে, তাতে করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কি করব, যাতে বোল্টটা কোনো রকম লুজ না হয় এবং খুলে না যায়, তার জন্য আমরা কি করেছি, সিম্পলি কিছু তার নিয়ে নিয়েছি, যে ওয়ারিং এর তার, কপার তার, ওই তার নিয়ে আমরা কি করব, একটু পেঁচিয়ে নিয়ে আমাদের যে বাড়তি যে অংশটা আছে নাটের আপনার ওখানে জড়িয়ে দেবো। জড়িয়ে দেওয়ার পরে আমরা কি করব, হালকা করে টেপ দিয়ে দেবো যাতে করে কোনো রকম বলটা না সরে আসতে পারে। তো আমরা প্লাস দিয়ে হালকা টাইট দিয়ে এখানে আমরা কি করব, একটা টেপ জড়িয়ে দেবো। তো চলুন আমরা এগুলো দেখতে থাকুন আমরা কিভাবে করছি দেখেন। তো ভিউয়ার্স ভিডিও দেখতে থাকুন, আর ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ এই যে কাজ এত কষ্ট করে কাজ করা এবং কষ্ট করে ভিডিও করা সবই আপনাদের জন্য, কারণ আপনাদের শেখানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য এগুলো করা হয়। তো আমরা লাগিয়ে নিচ্ছি আবার আমাদের যে 6টি স্ক্রু সেটা আমরা লাগিয়ে নেব। ভিউয়ার্স এই স্ক্রু যখন আমরা লাগাবো, স্ক্রু যখন আমরা টাইট দেবো, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা একটি স্ক্রু যখন লাগাবো সেটা প্রপার টাইট দিয়ে দেবো না, আমরা সেটাকে লুজ রাখবো। সমানভাবে 6টি স্ক্রু লাগিয়ে নেব, নেওয়ার পরে এক এক করে আমরা তারপরে টাইট দেব। যদি একটা স্ক্রু এক সাইড দিয়ে আমরা টাইট দিয়ে দিই তাহলে পরের স্ক্রুটা লাগাতে গিয়ে সমস্যা হতে পারে, বা অন্য পাশের আরেকটা স্ক্রু লাগাতে গিয়ে আমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, একেবারে টাইট দেব না, সবকটা লাগিয়ে নিয়ে তারপরে একেবারে টাইট দেব। আমরা সম্পূর্ণ পিছনের কাজ কমপ্লিট করে মেশিনটা চালু করলাম। দেখতে পাচ্ছেন আমাদের পালসেটার ঘুরছে, মেশিনে কোনো আর সাউন্ড নেই। তো আমাদের যে গিয়ার বক্সের যে সাউন্ডটা হচ্ছিল এবং পালসেটারের থেকে যে সাউন্ড আসছিল, এক্ষেত্রে আমাদের কোনো সাউন্ড নেই, কারণ আমরা নতুন গিয়ার বক্স লাগিয়ে দিয়েছি। ভিউয়ার্স তাছাড়া আমাদের স্পিন মোটরটাও সুন্দরভাবে চলছে। তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তাছাড়া ভিউয়ার্স আপনি চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিও লিস্টে দেখতে পারেন, আপনার প্রয়োজনীয় ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।